ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস। অন্যান্য দিনের মতো আজকেও আমরা কিছু ইম্পর্টেন্ট বাংলা সেন্টেন্সের ইংলিশ ট্রান্সলেশন আপনাদের জন্য নিয়ে এসেছি। আমার আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এগুলোকে ভালো করে প্র্যাকটিস করুন এবং এদের মধ্যে যে সমস্ত আনকমন বা আপনি জানেন না এমন ওয়ার্ড আছে সেগুলো একটা খাতায় বাঁদিকে ওয়ার্ডটা লিখুন এবং তার ডান দিকে তার মিনিংটা লিখুন এবং মাঝে মধ্যে এগুলোকে প্র্যাকটিস করুন। আর এই সেন্টেন্সগুলো বলার চেষ্টা করুন, নিজের বাড়িতে বলুন, বন্ধুবান্ধবের সঙ্গে বলুন বা অন্য কারোর সঙ্গে শেয়ার করুন। আপনি যদি বলতে আরম্ভ করেন তাহলে দেখবেন অল্প দিনের মধ্যে আপনি একটা বেটার জায়গায় পৌঁছে গেছেন এবং সেখান থেকে আপনি খুব সহজেই ইংরেজি বলা শুরু করতে পারবেন। তো চলুন ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ফার্স্ট সেন্টেন্স, আমাকে দোষ দিও না। ডোন্ট ব্লেম মি। আমাকে দোষ দিও না। ডোন্ট ব্লেম মি। ব্লেম মানে দোষ। ডোন্ট ব্লেম মি মানে আমাকে দোষ দিও না। নেক্সট, সে এখনও সুস্থ নয়। হি ইজ স্টিল নট ওয়েল। সে এখনও সুস্থ নয়। হি ইজ স্টিল নট ওয়েল। হি ইজ স্টিল মানে সে এখনও নয়। হি ইজ স্টিল মানে এখনও নয়। নট ওয়েল মানে এখনও সুস্থ নয়। হি ইজ স্টিল নট ওয়েল। সে এখনও সুস্থ নয়। ওয়েল মানে সুস্থ, স্টিল মানে এখনও। নেক্সট সেন্টেন্স, তুমি কি বলছো? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? তুমি কি বলছো? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? হোয়াট আর ইউ মানে তুমি কি, টকিং মানে বলছো, অ্যাবাউট মানে কোন বিষয়ে, বা তুমি কি বলছো তার ইংলিশ হচ্ছে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। নেক্সট, দয়া করে হাত বাড়াও। প্লিজ এক্সটেন্ড ইয়োর হ্যান্ড। দয়া করে হাত বাড়াও। প্লিজ এক্সটেন্ড ইয়োর হ্যান্ড। এক্সটেন্ড মানে বাড়ানো, ইয়োর হ্যান্ড মানে তোমার হাত। তো দয়া করে হাত বাড়াও এর ইংলিশ হচ্ছে প্লিজ এক্সটেন্ড ইয়োর হ্যান্ড। নেক্সট, আমি তোমাকে পরে ডাকবো। আই উইল কল ইউ লেটার। আমি তোমাকে পরে ডাকবো। আই উইল কল ইউ লেটার। আই উইল কল মানে আমি ডাকবো, ইউ মানে তোমাকে, লেটার, লেটার মানে পরে। এটার বানান কিন্তু LATER। অনেকে উচ্চারণ করবে ল্যাটার, কিন্তু এর উচ্চারণ হচ্ছে লেটার। আমি তোমাকে পরে ডাকবো। আই উইল কল ইউ লেটার। নেক্সট, আমি বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আই ডোন্ট মানে আমি পারছি না, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে। তো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি অনেক ভালো মনে করছি। আই ফিল মাচ বেটার। আমি অনেক ভালো মনে করছি। আই ফিল মাচ বেটার। আই ফিল মানে আমি মনে করছি, মাচ মানে অনেক, বেটার মানে ভালো। তো আমি অনেক ভালো মনে করছি এর ইংলিশ হচ্ছে আই ফিল মাচ বেটার। তোমার কি কোনো সাহায্য দরকার? ডু ইউ নিড এনি হেল্প? তোমার কি কোনো সাহায্য দরকার? ডু ইউ নিড এনি হেল্প? ডু ইউ মানে তোমার কি, নিড মানে দরকার, এনি হেল্প মানে সাহায্য। তো তোমার কি কোনো সাহায্য দরকার এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে ডু ইউ নিড এনি হেল্প। ওরা আমাদের সাথে আসবে। দে উইল কাম উইথ আস। ওরা আমাদের সাথে আসবে। দে উইল কাম উইথ আস। দে উইল মানে তারা, কাম মানে আসবে, উইথ আস মানে আমাদের সাথে। ওরা আমাদের সাথে আসবে এর ইংলিশ হচ্ছে দে উইল কাম উইথ আস। কালকে তুমি কি ফ্রি থাকবে? উইল ইউ বি ফ্রি টুমরো? কালকে তুমি কি ফ্রি থাকবে? উইল ইউ বি ফ্রি টুমরো? উইল ইউ মানে তুমি কি, বি ফ্রি মানে খালি বা অবসরে থাকবে, টুমরো মানে কালকে। তো কালকে তুমি কি ফ্রি থাকবে এর ইংলিশ হচ্ছে উইল ইউ বি ফ্রি টুমরো। চলো চায়ের দোকানে যাই। লেটস গো টু টি স্টল। চলো চায়ের দোকানে যাই। লেটস গো টু টি স্টল। লেটস গো মানে চলো যাই, টু মানে
টু টি স্টল মানে চায়ের দোকানেতে, চলো চায়ের দোকানে যাই। লেটস গো টু টি স্টল, স্টল মানে দোকান। আমাদের কি আগে দেখা হয়েছিল? হ্যাভ উই মেট বিফোর? আমাদের কি আগে দেখা হয়েছিল? হ্যাভ উই মেট বিফোর? হ্যাভ উই মানে আমরা কি, মেট মানে দেখা হয়েছিল, বিফোর মানে আগে। এটা মিট, মিট হচ্ছে, মিট মানে কারোর সঙ্গে দেখা করা। তো যেহেতু হয়েছিল কিনা জিজ্ঞেস করছে, তাই ওটা পাস্ট হয়ে গিয়ে মেট হয়েছে। হ্যাভ উই মেট বিফোর? আমাদের কি আগে দেখা হয়েছিল? তোমার দিনটা ভালো যাক। হ্যাভ এ গ্রেট ডে। তোমার দিনটা ভালো যাক। হ্যাভ এ গ্রেট ডে। হ্যাভ মানে যা, থাকা, এ মানে একটি, গ্রেট ডে মানে ভালো দিন। গ্রেট মানে ভালো বা খুব ভালো টাইপের আর কি। তোমার দিনটা ভালো যাক। হ্যাভ এ গ্রেট ডে। তুমি কি বিবাহিত না অবিবাহিত? আর ইউ ম্যারিড অর আনম্যারিড? তুমি কি বিবাহিত না অবিবাহিত? আর ইউ ম্যারিড অর আনম্যারিড? আর ইউ মানে তুমি কি, ম্যারিড মানে বিবাহিত, অর মানে বা, আনম্যারিড মানে অবিবাহিত। তো তুমি কি বিবাহিত না অবিবাহিত? এর ইংলিশ হচ্ছে আর ইউ ম্যারিড অর আনম্যারিড? এটা কি অনেক দূরে? হাউ ফার ইজ ইট ফ্রম হেয়ার? এটা কি অনেক দূরে? হাউ ফার ইজ ইট ফ্রম হেয়ার? হাউ ফার মানে কত দূরে, ইজ ইট মানে এটা, ফ্রম হেয়ার মানে এখান থেকে কত দূরে। এটা কি অনেক দূরে? হাউ ফার ইজ ইট ফ্রম হেয়ার? আমি কিভাবে স্টেশনে যাব? হাউ ডু আই গো টু স্টেশন? আমি কিভাবে স্টেশনে যাব? হাউ মানে কি করে, ডু আই মানে আমি, গো মানে যাব, টু স্টেশন মানে স্টেশনে। আমি কিভাবে স্টেশনে যাব? হাউ ডু আই গো টু স্টেশন? আমার কোনো ধারণা নেই। আই হ্যাভ নো আইডিয়া। আমার কোনো ধারণা নেই। আই হ্যাভ নো আইডিয়া। আই হ্যাভ মানে আমার আছে, নো মানে নেই, আইডিয়া, আইডিয়া মানে ধারণা। তো আমার আছে কোনো ধারণা, তো এটা হতে পারে না, নো দিয়ে না করে দিয়েছে। আমার কোনো ধারণা নেই। আই হ্যাভ নো আইডিয়া। আমার কোনো ধারণা নেই। তোমার ব্যাংক কোথায়? হোয়ার ইজ ইয়োর ব্যাংক? তোমার ব্যাংক কোথায়? হোয়ার ইজ ইয়োর ব্যাংক? হোয়ার ইজ মানে কোথায়, ইয়োর মানে তোমার, ব্যাংক মানে ব্যাংক। তো তোমার ব্যাংক কোথায়? এর ইংলিশ হচ্ছে হোয়ার ইজ ইয়োর ব্যাংক? আমি বিরিয়ানি ভালোবাসি। আই, এই ভালোবাসার ইংরেজিটা দুটো আছে, লাইক বা লাভ। আই লাইক বিরিয়ানি বা আই লাভ বিরিয়ানি। আমি বিরিয়ানি ভালোবাসি। এর ইংলিশ হচ্ছে আই লাইক বিরিয়ানি অথবা আই লাভ বিরিয়ানি। সব ঠিক আছে তো? ইজ অল ওয়েল? সব ঠিক আছে তো? ইজ অল ওয়েল? ইজ মানে, ইজ অল ওয়েল মানে জিজ্ঞেস করছে যে সব কিছু ঠিক আছে তো? তো সব ঠিক আছে তো এর ইংলিশ হচ্ছে ইজ অল ওয়েল। আমাকে মনে করিয়ে দিও। রিমাইন্ড মি। আমাকে মনে করিয়ে দিও। রিমাইন্ড মি। রিমাইন্ড মানে মনে করানো, মি মানে আমাকে। তো আমাকে মনে করিয়ে দিও এর ইংলিশ হচ্ছে রিমাইন্ড মি। দুধটা খুব ঘন। দি মিল্ক ইজ কনডেন্সড। দুধটা খুব ঘন। দি মিল্ক ইজ কনডেন্সড। দি মিল্ক মানে দুধটা, ইজ মানে হয়, কনডেন্স মানে ঘন। যেহেতু দুধটা অলরেডি দেওয়া হয়ে গেছে বা কোনো পাত্রে আছে, সেই জন্য এটা পাস্ট হয়েছে, ওই জন্য কনডেন্সড হয়ে গেছে। দুধটা খুব ঘন। দি মিল্ক ইজ কনডেন্সড। CONDENSED, কনডেন্সড। দুধটা খুব ঘন। দি মিল্ক ইজ কনডেন্সড। আপনার সমস্যা কি? হোয়াট ইজ ইয়োর প্রবলেম বা হোয়াটস ইয়োর প্রবলেম?
আপনার সমস্যা কী, হোয়াটস ইওর প্রবলেম। এই হোয়াটস হচ্ছে হোয়াট ইজকে শর্ট করে হোয়াটস বলা হয়। তো হোয়াটস ইওর প্রবলেম মানে আপনার সমস্যা কী। তোমার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, ইওর ফুড ইজ গেটিং কোল্ড। তোমার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, ইওর ফুড ইজ গেটিং কোল্ড। ইওর ফুড মানে তোমার খাবার, ইজ মানে হয়, গেটিং মানে হচ্ছে, কোল্ড মানে ঠান্ডা হচ্ছে। তো ঠান্ডা হচ্ছে বলে আইএনজি যুক্ত, মানে হচ্ছে আর কি, প্রসেস চলছে, ওই জন্য আইএনজি যুগ হয়েছে। তোমার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, ইওর ফুড ইজ গেটিং কোল্ড। তুমি দুটো পেন নাও, ইউ টেক টু পেন। তুমি দুটো পেন নাও, ইউ টেক টু পেন। ইউ টেক মানে তুমি নাও, টু পেন মানে দুটো পেন। তো তুমি দুটো পেন নাও এর ইংলিশ হচ্ছে ইউ টেক টু পেন। তো ফ্রেন্ডস, এর সঙ্গেই আজকের আমাদের ভিডিও শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা আজ আমাদের চ্যানেলে প্রথম এলেন তাদের অনুরোধ করব তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন এবং শেয়ার করেন। এতে আপনার হয়তো খুব কম সময় ব্যয় হবে, কিন্তু আমাদের কাছে এটা যথেষ্ট উৎসাহজনক। তো ফ্রেন্ডস, এখানেই শেষ করি আজকে ভিডিও। পরের ভিডিওতে আবার কথা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। বাই।